আমরা সেই রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই মহান স্বাধীনতা যুদ্ধের মহান স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি শুধু স্বাধীনতা যুদ্ধের ঘোষকই ছিলেন না, উনি ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে উনি স্বাধীনতা যুদ্ধের সরাসরি অংশগ্রহণ করে সরাসরি মাঠে ময়দানে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। উনি একাধারে ছিলেন একটি সেক্টর কমান্ডার, উনি একাধারে ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান এবং ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। যখন গণতন্ত্র বুলন্ডিত হয়েছিল 1971 স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে, যে দলটি ক্ষমতায় ছিলেন বিগত 15-16 বছর, যে দলটি ক্ষমতায় ছিল তার পিতার নেতৃত্বে, শেখ মুজিবুরের নেতৃত্বে যে আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল, যখন এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল, গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছিল, বাক স্বাধীনতা রুদ্ধ হয়েছিল, ঠিক তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। যখন এদেশের পত্র পত্রিকাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, মাত্র 4টি পত্রিকা রেখে, উনি সেখানে এসে স্বাধীন মতামত প্রকাশ করার জন্য সকল পত্রিকাকে খুলে দিয়েছিলেন, স্বাধীনভাবে যাতে মত প্রকাশ করতে পারে সাংবাদিকদেরকে সেই নির্দেশনা দিয়েছিলেন। উনি সেই ব্যক্তি যিনি এদেশের কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য, কিষাণের উন্নয়নের জন্য, খাদ্য সম্পদ অর্জনের জন্য নিজের সশরীরে খাল কেটে পানি ব্যবস্থাপনার কর্মকাণ্ড চালিয়েছিলেন। খাল খনন কর্মসূচি এবং বাংলাদেশের কৃষি উন্নয়নের যে অগ্রগতি তা হয়েছিল এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে। উনি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একটি কথা বলেছিলেন, আমি রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে দিতে চাই, কারণ রাজনীতিবিদরা হবে জনগণের ধারে ধারে ঘুরতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করতে হবে। অফিসে আদালতে এসি রুমে বসে রাজনীতি চলবে না, রাজনীতি হবে জনগণের মতামতের ভিত্তিতে। সেই কারণে উনি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিয়েছিলেন। আগামী 30 মে, 30 তারিখ, 31 তারিখ এবং 1 তারিখ 3 দিনের কর্মসূচি রয়েছে। এর মধ্যে উজানচর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দকে বলবো, আপনারা একটি ডেট ঠিক করে একটি বড় জায়গায় সকলকে সম্পৃক্ত করে একটি সমাবেশের মধ্য দিয়ে 30 মে পালন করবেন। গরিব দুঃখী মানুষের, অসহায় মানুষের জন্য কিছু করবেন এবং আমি আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করব। কিছুদিন পূর্বে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসার পর 4 মাস পর যখন লন্ডন থেকে বাংলাদেশে আসছেন, বাংলাদেশে ঢাকা এয়ারপোর্ট থেকে বনানী, গুলশান ফিরোজা বাসভবন পর্যন্ত তিল ধারণের ঠাঁই ছিল না। লক্ষ লক্ষ লোক সেদিন রাস্তায় নেমে এসেছিল খালেদা জিয়াকে বাংলাদেশের মাটিতে স্বাগত জানানোর জন্য। কারণ বিএনপি কখনো জনগণের বাইরে গিয়ে কোনো চিন্তা করে না, জনগণের কল্যাণের জন্য বিএনপি সবসময় কাজ করে, জনগণের চিন্তা চেতনাকে প্রাধান্য দিয়ে বিএনপি কাজ করে। তা আসুন আমরা বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি তথা এই উজানচর ইউনিয়ন বিএনপি আমরা জনগণের কল্যাণে সবসময় সোচ্চার আছি, জনগণের কল্যাণে আমরা সবসময় কাজ করে যাব। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি সহায় হয়, আপনাদেরকে সাথে নিয়ে, আমার সকল সিনিয়র নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে এই বাঞ্ছারামপুরকে চাঁদাবাজ মুক্ত করব, মাদক মুক্ত করব, দখলবাজ মুক্ত করব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার নেত্রীর জন্য দোয়া করবেন। আমাদের নেতা, সকলের নেতা, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধি আপনার জন্য দোয়া করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। উনি যেন সশরীরে সুস্থ হয়ে বাংলাদেশে এসে এদেশের শাসনভার গ্রহণ করে এদেশকে আগামী বিশ্বের মডেল হিসেবে গড়ে তুলতে পারে, সেই জন্য আপনারা দোয়া করবেন।